নমস্কার বন্ধুরা, ইয়োর ট্রাভেল ফ্রেন্ড চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। শিলিগুড়ি শহর থেকে যাত্রা শুরু করে আজ আমরা চলেছি টিংলিংয়ের উদ্দেশ্যে। তাই দার্জিলিং মোড় থেকে ডান দিকে শুকনার রাস্তায় ঢুকে পড়লাম আমরা। এই দার্জিলিং মোড় থেকে শুকনা মোড়ের দূরত্ব 8 কিলোমিটার। সেখান থেকে মিরিক রোড ধরে আমরা যাব টিংলিংয়ে। চলুন যেতে যেতে রাস্তার আরো দৃশ্য আপনাদেরকে দেখাবো। আমরা এখন আছি শিলিগুড়িতে। আর আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি টিংলিং। দেখি যেতে পারি কিনা, ঠিক আছে? আর আমাদের পিছনের দৃশ্যটা দেখাচ্ছি রাস্তার ধারে। এই দেখো, দেখেছো? এটা চায়ের বাগান আর দূরে পাহাড় দেখা যাচ্ছে, ওপরে সুন্দর মেঘ। দাবাই পানি না, আমরা টিংলিং যাবো। টিংলিং, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, হাই করে দাও, একটু হাই করে দাও। হ্যালো করে দাও। হ্যালো। সুন্দর একটা দৃশ্য, রাস্তা দাঁড়িয়েছি। এটা হচ্ছে শুকনা যাওয়ার রাস্তায় শিলিগুড়ি থেকে আমাদের জার্নি সবাই আমরা স্টার্ট করেছি। আর এত সুন্দর একটা ভিউয়ের মধ্যে দিয়ে আমরা কোথায় টিংলিং, ঠিক আছে? এখন রাখছি, আবার রাস্তায় যেতে আবার কোথাও দাঁড়ালে আবার ভিডিও করব। টয় ট্রেনের লাইনকে পাশে রেখে চলতে চলতে আমরা পৌঁছে গেলাম শুকনা মোড়ে। এখান থেকে সোজা রাস্তা হিলকার্ট রোড ধরে চলে গেছে কার্শিয়াং হয়ে দার্জিলিং। আর আমরা যাব বাম দিকের রাস্তা ধরে। বাম দিকের রাস্তাটি মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুরির মধ্য দিয়ে পাহাড়ের পাশ ঘেঁষে চলে গিয়ে সোজা মিশেছে মিরিক যাওয়ার রাস্তায়। এই পথের মধ্যেই আছে আর্মি ক্যাম্প। ওই যে তার গেট সামনেই দেখা যাচ্ছে। সেই সঙ্গে আছে সুন্দর একটি ওয়ার মেমোরিয়াল। তবে সময়ের অভাবে এখন তা ঘুরে দেখা সম্ভব না, আর সংরক্ষিত এলাকা বলে এখানে আর ভিডিও করা হলো না। রাস্তার মাঝখানে আর এক জায়গায় দাঁড়িয়েছি, আর্মি ক্যাম্পে। আর এই রাস্তার ধারে সৌন্দর্য, আমরা এগিয়ে যাচ্ছি। অসাধারণ লাগছে। আবার করব ভিডিও। আর্মি ক্যাম্পের রাস্তা ছেড়ে আমরা উঠে পড়লাম মিরিক রোডে বা মিরিক যাওয়ার মেন রাস্তায়। এখানে রাস্তার দুই ধারে সবুজ গালিচা বেছানো চায়ের বাগান, আর ডান দিকে সারা রাস্তা জুড়ে মাঝে মধ্যে উঁকি মারছে মেঘে ঘেরা পাহাড়ের সারি। রাস্তার ধারের এই অপরূপ শোভা দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম সামনের দিকে। সামনে রাস্তার ওপর পুলিশের একটি বড় চৌকি দেখা যাচ্ছে। এটা পেরিয়ে ডান দিকে যে রাস্তাটি ঢুকেছে সেই রাস্তাটির নাম সুভাষ ঘিসিং মার্গ বা রোহিণী বাইপাস, যা চলে গেছে কার্শিয়াং হয়ে দার্জিলিং এর দিকে। কিন্তু আমরা যাব সোজা। এই সোজা রাস্তা চলে গেছে মিরিকের দিকে। এই মিরিকের রাস্তায় মিরিকের কিছুটা আগে একটি ছোট্ট সুন্দর অপূর্ব জায়গা হলো টিংলিং। আর এই টিংলিংই হলো আজকের আমাদের গন্তব্য। শিলিগুড়ি থেকে টিংলিং এর দূরত্ব প্রায় 40 কিলোমিটার, যা যেতে 2 ঘন্টার বেশি সময় লাগার কথা নয়। কিন্তু সারা আকাশ আজ সাদা কালো মেঘে ঢেকে আছে। বৃষ্টির পূর্বাভাসও পুরো মাত্রায় রয়েছে, কিন্তু তা উপেক্ষা করেই আমরা বেরিয়ে পড়েছি টিংলিং এর উদ্দেশ্যে। এই ছোট্ট পাহাড়ি জায়গায় মেঘের লুকোচুরির খেলা দেখব বলে। কালো পিচ বাঁধানো সুন্দর মসৃণ রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি হাওয়ার দিকে। রাস্তার সৌন্দর্য আমাদের আঁকড়ে ধরে থমকে দাঁড়াতে বাধ্য করছে, কিন্তু আমরা নিরুপায়। রাস্তা এখনো অনেকটা বাকি, তাই এগিয়ে চলেছি সামনের দিকে আর ফ্রেমবন্দি করার চেষ্টা করছি প্রকৃতির এই অপরূপ শোভাকে। দেখতে দেখতেই আমরা এসে পৌঁছালাম গাড়িধুরা বাজারে। সামনে যে স্ট্যাচুটি দেখতে পাচ্ছেন সেখান থেকে বাম দিকে যে রাস্তাটি চলে গেছে সেটি যাচ্ছে মিরিকের দিকে, তাই আমরা বাম দিকের রাস্তাতে ঢুকে পড়ব। আমরা এখন মিরিক যাওয়ার রাস্তায় ঢুকে পড়লাম। এই যে মিরিক যাওয়ার রাস্তায় বোট, আমরা ভেতরে ঢুকে পড়েছি এই মোড় থেকে। এই যে আমার পিছনে মোড়, আমরা ঢুকে পড়েছি। এবার যাচ্ছি মিরিকের পথে। আমাদের গন্তব্য হচ্ছে টিংলিং ভিউ পয়েন্ট।
আমরা যত এগিয়ে চলেছি পাহাড় ঠিক ততই যেন আমাদের কাছে এগিয়ে আসছে। এই সবুজে সবুজে ঘেরা পরিবেশে পথ চলতে চলতে বেশ ভালোই লাগছে। শহরের দূষণ ও কোলাহল এবং নিত্য একঘেয়েমি জীবন থেকে দূরে এই পথ চলা, বুক ভরে সতেজ নিঃশ্বাস নেওয়ার আনন্দ ভাষায় প্রকাশ করা যায় না। এটা একটা অনুভব যা জীবনের অমূল্য স্মৃতির সম্পদ। অবশেষে আমরা এসে পৌঁছালাম দুধিয়া গ্রামে। এই পথে পাহাড়ে ওঠার আগে এই গ্রামই হলো শেষ গ্রাম। ছবির মতো সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন একটি গ্রাম, ঠিক আমাদের কথিত জাতীয় ছবির মতো। ছেলেবেলায় আমরা সবাই যে মনের ছবির দৃশ্য প্রথম খাতার পাতায় এঁকেছি, ঠিক সেই রকম। দূরে পাহাড়, তার মধ্য দিয়ে নদী বয়ে এসেছে, তার ধারে সুন্দর বাড়ি, গাছপালা, পাহাড়ের কোলে লাল সূর্য উঠছে, মেঘের সারি নীল আকাশে ভেসে যাচ্ছে। সুন্দর একটা রাস্তা চলেছে বাড়ির সামনে দিয়ে। ঠিক সেই রকমেরই একটি পিকচার পারফেক্ট গ্রাম হলো এই দুধিয়া। আমরা চলেছি সেই দুধিয়া গ্রামের মধ্য দিয়েই। ও আচ্ছা, আপনাদের মনে নিশ্চয়ই এখন প্রশ্ন জাগছে যে নদী কোথায় গেল। চলুন এগিয়ে যাই সামনের দিকে। একটু আগে গেলেই পাহাড়ি নদী, স্থানীয়রা একে দুধিয়া নদী বলেই ডাকে। একদম পাহাড় থেকে নেমেই এই গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে সেই নদী। চলুন এগিয়ে যাই সামনের দিকে। আমরা চলেছি দুধিয়া নদীর ওপর দিয়ে। খুবই সুন্দর পাহাড় ঘেরা এই ছোট্ট পাহাড়ি নদীটি। নদী পেরোতেই এই জায়গা থেকেই কিন্তু পাহাড় শুরু। আমাদের ডান দিকে পাহাড়ের ঢালে খুব সুন্দর চায়ের বাগান দেখা যাচ্ছে। সেই সঙ্গে রাস্তার ঢাল ধীরে ধীরে উঁচু হচ্ছে। এবার আমাদের পাহাড়ে চড়া শুরু হলো। এটা একটু ইংল্যান্ড মেডিকেল দিয়ে যাচ্ছে তো এই রাস্তাটাই। উঠে গেছি পাহাড়ে, উঠে গেছি, এখন পাহাড়ে উঠছি। উচ্চতা যত বাড়ছে একটা হালকা শীতের আমেজ কিন্তু আমরা অনুভব করছি। নিচে শিলিগুড়ি থেকে আসার সময় আমরা যে ধরনের গরম পেয়েছি, তারপর এই শীতল ঠান্ডা বাতাসের পরশ আমরা খুবই উপভোগ করছি।
সেই সঙ্গে বাতাসের চাপের পরিবর্তনের ফলে আমাদের কানে খটমট শব্দ হয়ে তালা লেগে যাচ্ছে। আর এই শারীরিক ইঙ্গিতগুলি আমাদের বোঝাচ্ছে যে আমরা আস্তে আস্তে উচ্চতা গেইন করছি এবং আরও ওপরের দিকে উঠে যাচ্ছি। রাস্তার ধারে আমরা কিন্তু অনেক বাদর দেখতে পাচ্ছি। এই রাস্তাটি ওয়াইল্ড লাইফ স্যাংচুরির অন্তর্গত, তাই এই পথে রাস্তায় প্রচুর বাদর দেখা যায়। তবে গাড়ি দাঁড় করিয়ে এই ধরনের বন্যপ্রাণীদের উত্ত্যক্ত করা বা খাবার না দেওয়াই উচিত। তাতে খাবারের জন্য বাদরের আক্রমণ হওয়ার সম্ভাবনা আছে। সরকার থেকে এই বিষয়ে সতর্কতাও দেওয়া রয়েছে এই সব অঞ্চলে। তাই আমাদের ছোট্ট সদস্য তাদের দেখে খুব উৎসাহিত হলেও চলন্ত গাড়ি থেকেই তাদের দেখে আমরা এগিয়ে গেলাম সামনের দিকে। চলে আসলে আমার কিন্তু অলরেডি কান বন্ধ হয়ে গেছে। নামবো ওখানটাতেই দাঁড়াও। ভালো লাগছে পাহাড় দেখে? কেমন লাগছে? হ্যাঁ, দৃশ্যটা খুব ভালো। আচ্ছা, পুরো চারিদিকটা খুব ভালো। দাঁড়াও, এদিকে তাকিয়ে দাঁড়াও, একটু ভালো করে দাও। এখান থেকে নিচে নামা যায় না তো, সব তো ইয়ে। নিয়েছে, এসো, হাত ধরো। भैया ये वाला चिंगड़ी जाता है ना। और कितना दूर है जाता है? ये जो है ना पार्ट दिख रहा है ना, हाँ हाँ, अच्छा। আমরা পাহাড়ে এখন একদম মাঝখানে যাচ্ছি, ওপরের দিকে আস্তে আস্তে। কেমন এক্সপেরিয়েন্স হচ্ছে? যারা এই ভিডিওটা দেখছে দেওয়ার থেকে তারা খুশি তো? হ্যাঁ, খুব খুশি। এইদিকে তাকিয়ে বলতে হবে তো। জিজ্ঞাসা করো যারা ভিডিওটা দেখছে তারা খুশি কিনা জিজ্ঞাসা করো। যারা ভিডিওটা দেখছে এই দৃশ্যটা খুশি তো? রোজ একবার করে দেখবে। ওরে বাবা রে, রোজ একবার করে দেখবে আর বুঝবে। তোমাদেরকে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে হবে। ও আচ্ছা আচ্ছা। দৃশ্যটা চারিদিক কেমন আমি এখানটা বলবো। নো 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 নো, একদম না, এখানে ওইসব করলে হবে না তো। একদমই করলে হবে না। চলো, কখন আবার বৃষ্টি চলে আসবে। ওয়েদারটা ভালো আছে, একদিকে কালো একদিকে সাদা, অসম্ভব সুন্দর লাগছে, কিন্তু বৃষ্টি আসার সম্ভাবনাও রয়েছে। বেশিক্ষণ ওয়েট করা যাবে না, চলো। পথের সৌন্দর্য দেখতে দেখতে ছোট ছোট পাহাড়ি গ্রাম পেরিয়ে আমরা কিন্তু এগিয়ে চললাম। তবে পথের সৌন্দর্য আমাদের পিছু টেনে ধরে। অপূর্ব সৌন্দর্যে মোহিত হয়ে আমরা আবার দাঁড়িয়ে পড়লাম। বেশ অনেকটা চড়াই উঠে এসেছি আমরা। কিছুটা ফাঁকা জায়গা দৃশ্যমান হলো।
সেই সঙ্গে আশেপাশের মনোরম শোভা দেখে আমরা গাড়ি দাঁড় করিয়ে দিলাম এখানে। হ্যালো হ্যালো, হাউ আর ইউ? নামাও, মুখ থেকে নামাও, পচা লাগছে দেখতে। পচা লাগছে তো দেখতে। কেমন চারিদিকটা কেমন? পুরো কালো মেঘটা নামছে কেমন করে দেখো। সাময়িক রেস্ট এখানে, আর আমাদের পিছনে দেখা যাচ্ছে সম্পূর্ণ সমতলটা দেখা যাচ্ছে এখান থেকে, সম্পূর্ণ সমতলটা দেখা যাচ্ছে এখান থেকে। আর এই যে আমাদের বাহন স্কুটি, হাই করে দাও সবাই। সুন্দর একটা দৃশ্য আমাদের সামনে, দৃশ্যটা দেখা। কালো আর সাদা মেঘে একদম মিশ্রণ হয়েছে দেখো। পাহাড় আর সমতলের এক অপূর্ব মেলবন্ধন, চোখ জুড়িয়ে যায় সেই দৃশ্যে। তাই আবার সাময়িক বিরতি। বেশি দেরি না করে আবার আমরা বেরিয়ে পড়লাম। রাস্তার ধারে ছোট ছোট পাহাড়ি গ্রাম পেরিয়ে আজকে আমাদের গন্তব্য টিংলিং। এখন বেশ ঠান্ডা অনুভব হচ্ছে, তবে কোনো ধরনের বৃষ্টির সম্মুখীন কিন্তু এখনো পর্যন্ত আমরা হইনি। হঠাৎ করে পাহাড়ি গাছপালা, ঘর বাড়ির আবরণ সরে গিয়ে সম্পূর্ণ পাহাড়টা উন্মুক্ত হয়ে গেল। একটা খোলা মেলা জায়গায় আমরা এসে পড়লাম। দুই দিকে সবুজ চায়ের বাগান, পাহাড়ের সারি আর আকাশে মেঘের খেলা। আমরা এখন যে চায়ের বাগানের মধ্যে দিয়ে এলাম আর এখন যেখানে আছি সেটি কিন্তু সিংবুলি টি গার্ডেনের মধ্যে পড়ে। ওপেন যাচ্ছি বলে জিনিসটা দেখতে পাচ্ছি, গাড়ি ফাড়ি গেলে তো দেখা যায় না। সব গাড়ি এখান থেকে পুরো ভিউটা নিচ্ছে। ওয়েভ করো, ওয়েভ করো। অদ্ভুত সুন্দর লাগছে। ওই দিকটায় পুরো একদম সাদা মেঘ রয়েছে, পরিষ্কার একদম দেখা যাচ্ছে। আবার ভালো লাগছে।
ওই দূরে ওদিকে কালো কালো মেঘ পুরো। আবার আমরা এগিয়ে চলেছি। দূরে সেই কালো মেঘে ঘেরা পাহাড়ের মাথা দেখা যাচ্ছে, আর ওই পাহাড়ের মাথাতেই আছে টিংলিং ভিউ পয়েন্ট, যা আমাদের আজকের গন্তব্যস্থল। তবে ঠান্ডা বাড়ার সঙ্গে সঙ্গে আর কালো মেঘের দাপটে ভাসা ভাসা বৃষ্টি আমরা অনুভব করলাম। পাহাড়ের ভাসা মেঘের বৃষ্টি কিন্তু এরকমই হয়। তাই এক জায়গায় দাঁড়িয়ে আমরা সবাই রেনকোট পরে নিলাম মেঘের দেশ টিংলিংয়ে প্রবেশ করার জন্য। ঠান্ডা লাগছে, ঠান্ডার জায়গায় এসছি তো, এই জন্য তো পাহাড়ে চলে এসছে। তো নাকটা ঢেকে রাখো, হাত দিয়ে নাকটা ঢেকে রাখো। তুমি হাতটা দিয়ে নাকটা ঢেকে রাখো। হ্যাঁ, তোমার নাকটা ঢেকে রাখো। বৃষ্টি পড়ছে অলরেডি। কালো মেঘে একদম মিশ্রণ। এরকম একটা সৌন্দর্যের মাঝখানে দাঁড়িয়ে আছি। অদ্ভুত অদ্ভুত। পিছনে পাহাড়ে পুরো মেঘ, চারিদিকে ঘেরা। একটু দেখাই, দাঁড়িয়ে যাচ্ছে পাহাড়ে। এই যে এই অপূর্ব সৌন্দর্য। চলে এসেছি টিংলিং ভিউ পয়েন্টে। এই যে আই লাভ মিরিক লেখা রয়েছে, আর এই যে দুজন দাঁড়িয়ে রয়েছে ওখানে। কেমন লাগছে? কেমন লাগছে? কেমন লাগছে? কেমন লাগছে? কোনো কথা নেই। এদিকটা পুরো মেঘে মেঘ হয়ে রয়েছে, নিচেটা ভিউটা দেখা যাচ্ছে না। এই যে পুরো সুন্দর দেখা যাচ্ছে চা বাগানটা, মেঘ ভেসে ভেসে যাচ্ছে চা বাগানের ভেতর দিয়ে। পড়ে যাবে কিন্তু। ওয়েদারটা ক্লিয়ার হয়েছে এবার, সুন্দর ক্লিয়ার হয়েছে। এক্ষুনি কালো করেছিল, মুহূর্তের মধ্যে আবার সব পরিষ্কার হয়ে গেল। এখানে পুরো চা বাগানটা নিচে দেখা যাচ্ছে। আমরা কিন্তু ওই রাস্তা দিয়ে ঘুরে 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 উপরে উঠেছি। খুব সুন্দর রাস্তা, ছবির মতো রাস্তা। আর দাঁড়িয়ে আছি টিংলিং ভিউ পয়েন্টে। এই যে আই লাভ মিরিক লেখা রয়েছে,
এখানে দাঁড়িয়ে আছি। টিংলিং হলো এই পথে মিরিকে প্রবেশের প্রবেশদ্বার, আর মিরিক হলো দার্জিলিং জেলার সাব ডিভিশনাল হেডকোয়ার্টার। এই মিরিকের আশেপাশে সৌন্দর্যে ভরা স্থানগুলির মধ্যে টিংলিং হলো একটি, তাই আই লাভ মিরিক লেখাটি এখানে রাখা হয়েছে, যা দেখে আমাদের মতো পর্যটকদের বুঝতে অসুবিধা না হয় যে আমরা মিরিক অঞ্চলে প্রবেশ করে গেছি। এখান থেকে আমরা যে চা বাগান দেখতে পাচ্ছি তা কিন্তু ফুগুড়ি টি এস্টেট এবং টিংলিং টি এস্টেটের অন্তর্গত। সমুদ্রপৃষ্ঠ থেকে এই টিংলিং এর উচ্চতা প্রায় 5800 ফুট এবং এখান থেকে মিরিক শহর ও লেকের দূরত্ব মাত্র 9 কিলোমিটার। আমরা এখন দাঁড়িয়েছি এক জায়গায়, ম্যাগি খাবো। এই যে ম্যাগি তৈরি করছে দিদি, ম্যাগি ট্যাগি খেয়ে তারপর আবার বেরোবো। আর এই যে টিংলিং ভিউ পয়েন্টের কাছেই এটা, এই আমার পিছনে টিংলিং ভিউ পয়েন্টটা দেখা যাচ্ছে। টিংলিং ভিউ পয়েন্টের কিন্তু কাছেই, তো ম্যাগি খাবো, খেয়ে বেরোবো। এই যে আবার এই দিকটা মেঘে ঢেকে গেছে। টিংলিং ভিউ পয়েন্ট, এদিকে গেলে মিরিক, কিন্তু আমরা মিরিক যাব না, আমাদের আগে ডেস্টিনেশন টিংলিং অবধি ছিল। টিংলিং অবধি এসছি, টিংলিংয়েই বসে এখানে সুন্দর একটা ম্যাগি খাবো। আর মাঝে মাঝে মেঘ আসছে, এরকম ঢেকে দিচ্ছে, আবার ক্লিয়ার হয়ে যাচ্ছে, সুন্দর হয়ে যাচ্ছে, সবুজে সবুজ, খুব ভালো লাগছে। এই যে টিংলিং ভিউ পয়েন্ট থেকে দূরে সমতলটা দেখা যাচ্ছে, ওই দূরে, আমি জানি না কতটা দেখা যাচ্ছে, এই যে সমতলটা এখানে দেখা যাচ্ছে। আর আমরা পাহাড়ের ওপরে উঠে এসেছি, এটা টিংলিং ভিউ পয়েন্টই। টিংলিং ভিউ পয়েন্টে এবারে পরিষ্কার হয়ে গেল মেঘটা, পুরো চা বাগানটা দেখা যাচ্ছে, সুন্দর চা বাগানটা দেখা যাচ্ছে, একদম ক্রিস্টাল ক্লিয়ার চা বাগানটা দেখা যাচ্ছে। এই যে ম্যাগির দোকান ওই সামনে, আই লাভ মিরিক টিংলিংয়ের ভিউ পয়েন্ট। আমরা এখানে একটা ছোট্ট দোকানে দাঁড়িয়েছি, ম্যাগি মোমো যা পাবো খাবো এখন আমরা এখানে। খুব সুন্দর, খুব সুন্দর, ওপরেও চা বাগান, এই যে ওপরেও চা বাগান, পুরো জায়গাটা ক্লিয়ার হয়ে গেল, সুন্দর সুন্দর ক্লিয়ার হয়ে গেল, এখন সুন্দর ক্লিয়ার হয়ে গেল, পুরো সুন্দর ক্লিয়ার হয়ে গেল চারিদিকটা। ওই দিকটা মেঘটা চলে গেল ওই দিকটা, আর এই দিকটা পুরো এখন পরিষ্কার, পুরো সুন্দর। একটু আগে তো মেঘ বৃষ্টি ছিল, এখন রোদ উঠে গেছে, রোদ বৃষ্টি, এখন রোদ উঠে গেছে, রোদ উঠে গেছে, রোদ উঠে গেছে এখানে। এতগুলো কুকুর এখানে চলে এসছে সব আমাদের কাছে বিস্কুট খাওয়ার জন্যে। এই যে হচ্ছে ম্যাগি, আমরা এখন ম্যাগি খাচ্ছি পাহাড়ে, এই যে বসে রয়েছে। ম্যাগি খাচ্ছি আমি। এগিয়ে চলেছি টিংলিং ভিউ পয়েন্টের দিকে, দেখা যাচ্ছে আই লাভ মিরিক লেখা, খুব সুন্দর একটা জায়গা। আর এটা হচ্ছে ভিউ পয়েন্ট, দেখি এখান থেকে কেমন ভিউ পাওয়া যায়। ঝট করে উঠে পড়ি, একটু আগে মেঘ ছিল, পরিষ্কার হলো, আবার মেঘ আসছে দূর থেকে। হ্যাঁ, এই হচ্ছে টিংলিং ভিউ পয়েন্ট। এখান থেকে এই যে আই লাভ মিরিক, প্রচুর টুরিস্ট দাঁড়িয়ে আছে নিচে, সবাই দেখছে। আর দৃশ্যটা দেখুন, এখান থেকে ঠিক এরকম একটা দৃশ্য দেখা যায়, নিচে কিন্তু সমতলটাও দেখা যাচ্ছে। এই যে চারিদিকে চায়ের বাগান, নিচে সম্পূর্ণ চায়ের বাগান দেখতে পাচ্ছেন, নিচে ওই দূরে সমতল দেখা যাচ্ছে। আর মেঘ পাহাড়ের গায়ে ধীরে 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 ভেসে ভেসে চলে যাচ্ছে, এক মুহূর্তে আসছে পুরো জায়গাটাকে কুয়াশাচ্ছন্ন কালো করে দিচ্ছে, আর এক মুহূর্তে অপরূপ প্রকৃতির সৌন্দর্য, সবুজ, সত্যি দেখার মতো। অনেক পর্যটক এসছে, সবাই দেখছে, টুরিস্টরা। পাহাড়ের কোলে একদম থোকা থোকা মেঘ হয়ে রয়েছে, সাদা, অপূর্ব সুন্দর। আর এই যে আমি
খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। এত সুন্দর দৃশ্য। চলে এসেছি টিংলিং ভিউ পয়েন্টে। এই যে আই লাভ মিরিক, আই লাভ মিরিক। আমরা আবার দাঁড়িয়ে পড়লাম আই লাভ মিরিক লেখাটির সামনে। তবে এখন আকাশ কিন্তু ঝলমলে, চারিদিকে মেঘ অনেকটা কেটে গেছে আর চারিদিকটা বেশ পরিষ্কার। চলুন আপনাদের আশেপাশের দৃশ্যটা দেখাই। টিংলিং ভিউ পয়েন্টে আমরা বেশ অনেকটা কিন্তু সময় কাটালাম আর দেখলাম মেঘ, রোদ, বৃষ্টির খেলা। চোখের সামনে তারা সবুজ চা বাগানের ওপর খেলে চলেছে তাদের মায়াবী খেলা। এই খেলা দেখতে দেখতে সময় যে কোথা দিয়ে বয়ে যায় বোঝার উপায় নেই। তার কিছু স্মৃতি আমরা ফোনের ক্যামেরায় বন্দি করার চেষ্টা করলাম। টিংলিং ভিউ পয়েন্টে আর এই আই লাভ মিরিক। তবে এবার টিংলিং ভিউ পয়েন্ট ছেড়ে আমাদের ফেরার পালা। রাস্তায় যেও না। আমরা বেরিয়ে পড়লাম টিংলিং ভিউ পয়েন্ট ছেড়ে। তবে যাওয়ার আগে আরও একটি সুন্দর জায়গা দেখার বাকি আছে আমাদের। জায়গাটি হলো ধুপিদারা। আমরা স্থানীয় এক ব্যক্তির সঙ্গে কথা বলার সময় এই জায়গাটির ব্যাপারে জানতে পারলাম। জায়গাটি টিংলিংয়ের একদম কাছেই, তবে পাহাড়ের একটু নিচের দিকে। টিংলিং ভিউ পয়েন্ট থেকে এই জায়গাটি দেখা যায় না। আমরা এখন সেই জায়গাটি দেখতেই চলেছি। পাহাড়ে ওঠার সময় টিংলিংয়ের আশেপাশে তখন কালো মেঘে ঢাকা ছিল, তাই আশেপাশের কোনো দৃশ্যই কিন্তু আমরা দেখতে পাইনি। কিন্তু এখন তা সম্পূর্ণ পরিষ্কার, তাই দু চোখ ভরে সেই সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছি ধুপিদারার দিকে। গুগল ম্যাপ আর স্থানীয় ব্যক্তিদের সাহায্য নিয়ে অবশেষে আমরা উপস্থিত হলাম ধুপিদারাতে। এখান থেকে কি উঠে যেতে হয় ট্রেক মতো করে? সবুজ পাহাড়ের গায়ে অদ্ভুত আকারের পাইন গাছের সারি, দেখলেই
চোখ জুড়িয়ে যায় এই দৃশ্যে। এখানে ট্রেক করে পাহাড়ের ওপরে ওঠা যায় এবং ওপর থেকে আশেপাশের সৌন্দর্য প্রত্যক্ষ করা যায়। তবে আমাদের সাথে ছোট্ট এক সদস্য থাকায় আর বর্ষার কারণে পাহাড়ের ঢালে যেহেতু মাটি খুব পিচ্ছিল, সে কারণে আমরা আজ আর ওপরে উঠলাম না। তবে ধুপিদাড়ার সৌন্দর্য আমাদের মন কেড়েছে। ইচ্ছে রইল কোনো এক সময় এই পথে আসলে আমরা অবশ্যই ওপরে উঠব। গাড়ি ঘুরিয়ে ধুপিদাড়ার পাইন গাছের সারিকে বিদায় জানিয়ে এবার আমাদের ফেরার পালা, সেই একই পথ ধরে। তবে যাওয়ার সময় একরকম আর ফেরার সময় সম্পূর্ণ অন্য রকম রূপে পাহাড় আমাদের কাছে ধরা দিল। তাই এই সৌন্দর্য ক্যামেরাবন্দি করে আপনাদের সঙ্গে ভাগ না করে পারলাম না।
আমরা নেমে পড়লাম পাহাড় থেকে। সামনে সেই দুধিয়ার ব্রিজ, তার উপর দিয়ে আমরা চলেছি। বাম দিকে সেই ছবির মতো পাহাড়ের সারি, আর তার মধ্যে দিয়ে বয়ে চলেছে পাহাড়ি নদী। এই দুধিয়ার নদীর চর কিন্তু একটি জনপ্রিয় পিকনিক স্পট। এখানে আবার স্নান করারও জায়গা আছে। ইচ্ছে রইল এখানেও পাহাড়ের কোলে এই পাহাড়ি নদীর শীতল জলে স্নান করব। পাহাড়ের সীমানা ছেড়ে আবার আমরা চলেছি সমতলের দিকে, সেই একঘেয়েমি জীবনে। আমাদের পেছনে ওই দেখা যাচ্ছে সুন্দর পাহাড়ের সারি। তারা যেন হাতছানি দিয়ে আমাদের ডাকছে, আয় ফিরে আয়, আয় ফিরে আয়। মনে মনে বললাম, আসবো, খুব তাড়াতাড়ি ফিরে আসবো। বন্ধুরা, আমাদের এই টিংলিং ভ্রমণ আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। সেই সঙ্গে ইয়োর ট্রাভেল ফ্রেন্ড ভ্রমণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখতে ভুলবেন না। দেখা হবে নতুন জায়গা নিয়ে পরের ভিডিওতে। ধন্যবাদ।